ওয়েলকাম টু দ্য সানডে কিচেন। আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেই রেসিপিটা বানাবো সেটা হলো চিকেনেরই একটা গ্রেভি রেসিপি। চলুন তাহলে কি করে বানাচ্ছি দেখতে থাকুন। সবার প্রথমে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে তাতে চিকেনগুলো এইভাবে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার আমরা চিকেনগুলোকে তুলে নেব। এবার আমরা ফোড়নের জন্য এই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, কিছু এলাচ, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, তেল ছাড়া শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটাকে আর আদা রসুন বাটাটাকে ভালো করে কষাতে থাকবো। যদি তলায় লেগে যায়, অল্প অল্প করে আমরা গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এবার আমরা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটা দিয়ে দেবো। মনে রাখবেন, আমরা এখানে একটু ধনে গুঁড়োটা বেশি পরিমাণে ব্যবহার করব, আর জিরে গুঁড়োটা তার থেকে অল্প একটু কম। মানে যদি আপনারা 2 চামচ ধনে গুঁড়ো দেন, তাহলে আপনারা 1 চামচ জিরে গুঁড়ো দেবেন। ঠিক এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে ঠিক মশলাটাকে এরকম করে কষাতে থাকতে হবে। এবার আমরা অল্প করে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
অ্যাড করে দেব। আমি এখানে কিছু টক দইও এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় যখন সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে, এবার আমরা চিকেনগুলো এর মধ্যে একে একে করে সব চিকেনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে চিকেনটাকে কুক করে নেব। শেষে আমরা গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো আমরা কত সহজ উপায়ে আজকে চিকেন কষাটা করে ফেললাম। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।